মোলের একটি পরমাণু ভর দেয়া থাকলে আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে বের করা যায় আমরা এখন তা শিখব। আমি একটা প্রশ্ন লিখেছি, দেখো। অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর 4.482 ইন্টু 10⁻⁻23 গ্রাম হলে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? তো আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সূত্র হলো মোলের একটি পরমাণুর ভর বাই কার্বন 12 আইসোটোপের 12 একাংশ। তাহলে এই কাজটা আমরা কিভাবে করতে পারি? আমরা দেখো এখানে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর দেয়া আছে, এই অংশটা আমাদের বের করতে বলছে আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে এই কাজটা করার জন্য আমরা প্রথমেই লিখব, দেওয়া আছে একটি পরমাণুর ভর 4.482 ইন্টু 10⁻⁻23 গ্রাম। যেহেতু আমাদের এখানে একটু খেয়াল করো যে কার্বন 12 আইসোটোপের 12 একাংশ সূত্রের ভিতরে আছে, আমরা সেই জিনিসটা জানি যে কার্বন 12 আইসোটোপের এটার মান হলো 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে আমাদের তথ্যগুলো উঠানো হয়ে গেছে, এখন আমরা সূত্র ব্যবহার করে এটার কাজটা করতে পারি। তাহলে এটা মোলটার নাম কি? অ্যালুমিনিয়াম। তাহলে আমরা লিখতে পারি অ্যালুমিনিয়ামের ভর সমান, আমাদের সূত্রতে আছে কি মোলের একটি পরমাণুর ভর। তো মোলটা কি আমাদের এখানে মোলটা হলো অ্যালুমিনিয়াম। তাহলে হবে অ্যালুমিনিয়ামের, এই সূত্রটার আলোকে আমাদের তথ্যগুলো এখানে আছে। আমরা যদি এখন বসিয়ে দিই অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর কত আছে, এই যে 4.482 ইন্টু 10⁻⁻23 গ্রাম। আর কার্বন 12 আইসোটোপের 12 একাংশ সমান আছে আমাদের কত? 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। দেখো উপরেও গ্রামে আছে, নিচেও গ্রামে আছে, গ্রাম গ্রাম যদি বাদ যায় তাহলে আমরা দেখতেছি যে আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই। এটারে এখন যদি আমরা এটা ভাগ করি, এটা অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করব। এখানে যদি ভাগ করি তাহলে আসে, এটা অ্যালুমিনিয়াম, এটা ভাগ করলে আসবো 27। অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত? 27, অর্থাৎ ভর সমান 27।